নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আবারও অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা নতুন বলবো না, তবে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসে এই রেসিপিটা খেতে। তো প্রথমে আমি এই রেসিপিটার জন্য ছানাটাকে ঘরেই ফাটিয়ে নিলাম। তো ঘরের যদি ছানা হয় তাহলে কিন্তু কোনো রকমের ভেজাল থাকে না। তো তার জন্যে আর কি, মানে পনির যেটা তৈরি করব আমি ঘরের মধ্যে তৈরি করব, তো পনিরটা খুব ফ্রেশ এবং টাটকা হয় আর কোনো ভেজাল মেশানো হয় না। বাইরের পনির কিন্তু কিনে খেলে কিন্তু এটা অনেকটা ভেজাল মেশানো হয়। তো বাড়িরই গায়ের দুধের যদি আমরা পনির তৈরি করি বাড়িতেই, তাহলে কিন্তু পনিরটা খুব ভালো হয়। তো দেখুন, আমরা কিন্তু প্রথমেই দুধটাকে গরম করে তাতে লেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে, যাতে বীজটা না পড়ে। নিয়ে কিছুক্ষণ বেশি কিন্তু পনির করার জন্য কিন্তু তারপরে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না ছানাটাকে কিন্তু অল্প ফুটিয়েই যখন এরকম হয়ে আসবে তখনই কিন্তু ছানাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে কিন্তু ছানাটাকে ছেঁকে নিতে হবে। আর দেখুন, আমি ছানাটা ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে, আর গরমেই কিন্তু ছাঁকতে হবে, আর গরমেই কিন্তু ছানাটাকে পনির করার জন্য জাপ দিতে হবে। আমরা আমাদের ভাষায় আর কি জাপ দেওয়া বলি। তো পনিরটাকে আমি একবার ফ্রেশ জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম, কারণ পনিরটাকে ভালো করে ধুলে যে টক ভাবটা থাকে বা গন্ধটা থাকে সেটা লেবু চলে যায়। তো দেখুন, এবার আমি কিন্তু রেসিপির জন্য সব কিছু তৈরি করে নিয়ে এসেছি। আর পনিরটা একটু রঙটা অন্যরকম হয়েছে, কারণ দুধটা কিন্তু দুদিনের ছিল, তার জন্যেই একদম সাদা ধবধবে হয়নি, কিন্তু টেস্ট মারাত্মক হয়েছিল। তো প্রথমেই আমি পনিরটার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নিলাম। এবার পনিরগুলোকে ভালো করে মেখে নেব। তো দেখে মনে হয় সবাই বুঝেই গেছে যে আমি কি রেসিপি করতে চলেছি। তো দেখুন, সব মেশানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ভালো করে মেশাবো, এগুলো সব দেয়া হয়ে গেছে। তো এই রেসিপিটা করতে কয়েকটা বেসিক জিনিস লাগে, খুব একটা বেশি জিনিস লাগে না। এগুলো সব ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পারবে। আর আমি কিন্তু খুব একটা রিচ করব না বাচ্চাদের জন্য, আমি একদম লঙ্কা টঙ্কা দেবই না, যাতে বাচ্চারা খুব ইজিলি খেতে পারে। আমার ছেলে তো খেয়ে খুব নাম করেছিল, খুবই ভালো লেগেছিল ওর। তা আমার পনিরে সব মেশানো হয়ে গেছে, আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার পনিরগুলোকে কিন্তু আমি ভেজে নেবো এক এক করে। আমি কিন্তু রান্নাটা একদম কম তেলে, আর রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করেছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো পনিরগুলোকে আমি একটা একটা করে এবার ভেজে নেব। তো মনে রাখবেন, পনিরটা কিন্তু খুব বেশি করে ফ্রাই করবেন না। বেশি ফ্রাই করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না খেতে। তো আমি দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর আমি আর এক পিঠ ভাজা হয়ে গেলে এবার পনিরগুলোকে তুলে নেবো। আর এইভাবেই কিন্তু আমি সব পনিরগুলোকেই ভেজে নিয়েছি। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি কিন্তু পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো দেখুন, আমি সব তুলে নিচ্ছি। পনিরগুলো আর যে পনিরগুলো ছিল আমি একইভাবেই কিন্তু ভেজে নিয়েছি। এবার আমরা রসুন কিছুটা আমি কুচি করে রেখেছিলাম, তো বা চপ করে যেটা বলবেন, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো আমি সেটা দিয়ে দিলাম। আর অনেকে আবার আদাটাকেও লম্বা লম্বা করে কেটে দেয়, কিন্তু আমি আদাটা কিন্তু ওইভাবে দেবো না, আমি কিন্তু আদাটা পেস্ট দেবো। আমার মনে হয় তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়াবো। কারণ পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, তবেই কিন্তু আমি এর মধ্যে পরে ইনগ্রিডিয়েন্টসটা দেব। কারণ পেঁয়াজের একটু কাঁচা গন্ধ থাকে, যেটা কিন্তু না গেলে, ভাজা না হলে সেটা কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না। তার জন্য পেঁয়াজটাকে হালকা তেল দিয়ে ভাজার পরে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ক্যাপসিকামটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। আর এই সময়
যাতে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি একটু লবণও এর মধ্যে অ্যাড করে দেবো। লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো। নাড়িয়ে যখন দেখব একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা লাল লাল টাইপের হয়ে গেছে, তখন কিন্তু আমি খুব বেশি আমি ফ্রাই করিনি, আমি কিন্তু শ্যালো ফ্রাই করেছি। তো এবার আমি কিন্তু এর মধ্যে এবার একটা মিক্সচার করতে হবে। সরি, আমি কিন্তু আদা বাটাটা বলতে ভুলে গেছিলাম যে আদা বাটাটা এরপরে আমি দিয়ে কিন্তু আবার 2-3 মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি, কারণ আদার যে কাঁচা গন্ধটা তবেই কিন্তু যাবে। এবার কিন্তু পরের স্টেপে আমাদেরকে যেতে হবে। এবার আমি এখানে কিন্তু মোটামুটি 3 টেবিল স্পুন মতন আমি চিলি সস টমেটো সস নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন মতন আমি চিলি সস দিলাম আর 1 টেবিল স্পুন মতন আমি এখানে সয়া সস দেবো। এবার তিনটাকে আমি একসঙ্গে মিক্সড করে নিলাম। এবার তিনটাকে মিক্সড করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। মিক্সড করে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে ভালো করে নাড়াতে থাকবো, একটু কিছুক্ষণ নাড়িয়ে নেবো, 2-3 মিনিট মতো নাড়িয়ে নেবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা একটু নাড়িয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে আর একটু স্বাদ মতন লবণ, কিন্তু আপনারা আপনাদের যে দেওয়ার স্বাদের মতন কিন্তু লবণ দেবেন, কারণ লবণটা আমি প্রথমে একবার দিয়েছিলাম, তো সেই আন্দাজ করেই কিন্তু লবণটা আমাকে দিতে হবে। তো আমি ওর মধ্যে জলটা দিয়ে দিলাম আর একটু আমার মনে হলো যে আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণও এর মধ্যে তখন অ্যাড করে দিলাম। এবার মোটামুটি এটাকে 5 মিনিট মতন এটাকে আমি কি ফুটিয়ে নেবো, তাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আর কি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু ভাজা পনিরগুলো আমি এর মধ্যে দিলাম। এই পনিরটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট কিন্তু ফোটাতে হবে, তবে পনিরের মধ্যে কিন্তু মশলাগুলো ভালো করে যাবে, তবেই খেতে কিন্তু স্বাদ হবে। এবার এর মধ্যে যে গাঢ় ভাবটা থাকে, থিকনেসটা থাকে, সেইটা আনার জন্যে কিন্তু যে কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ারকেই আমি 1/2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তাতে কিন্তু দেখবেন যে চিলি পনিরে যে একটা ঘন ভাব থাকে, থিকনেস থাকে, সেটা কিন্তু ইজিলি চলে আসবে। আর আমি খুব একটা ঝোল রাখিনি, এখানে একটু ড্রাই ড্রাই করে কিন্তু চিলি পনিরটা করেছি। খেতে অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন, যদি সম্ভব হয় তো ঘরে ছানা ফাটিয়ে ঘরে পনির বানিয়ে করবেন। আমি জাপ দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু যদি পনিরটাকে যেভাবে করলাম সেভাবে রসটাকে চিপে যদি ভালো করে একটা ভারী কিছু ওর ওপর চাপিয়ে রেখে দেন মোটামুটি 4-5 ঘন্টা মতন, তাহলে কিন্তু পনির রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু চিলি পনির রেডি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি, আর এরপরই আমার ছেলে খেয়ে বলবে যে তার কেমন লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই যে বেল আইকনটি আছে এটা দাবিয়ে রাখবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই, টাটা। আমার ছেলে এবার খেয়ে বলছে তার কেমন লেগেছে। ঠিক আছে তো বন্ধুরা, এবার আমি একটা রুটি নিচ্ছি। এবার এটাকে একটু চিলি পনির দিয়ে আমি খেতে যাচ্ছি, দেখবো আমি কেমন হয়েছে। আমি চিলি পনিরটা নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। খুব ভালোই হয়েছে, এত ভালো হচ্ছে আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না।